আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম ইয়াসির আরাফাত। আপনি কি করেন? আমি একজন ব্যবসায়ী। আমি আমি এখন আপনার কাছ থেকে জানতে চাইবো ট্রাফিক জ্যাম সম্পর্কে। এখন আমরা আছি ঢাকা মিরপুর। ঢাকা মিরপুরে প্রতিনিয়ত অনেক জ্যাম পড়ে, যার কারণে ঢাকা শহরে অনেক মানুষ জ্যামের মধ্যে কষ্ট পায়। এ সম্পর্কে আপনার মতামত কি? যদি আপনি হয়তো বা অনেক জায়গায় যান, এর মধ্যে আপনি অনেক সমস্যা ভোগেন, এর মধ্যে আপনি কীরকম বুক করতে পারেন, মানে কীরকম বুক করেন? জি আসলে মূলত আমি এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করি। আমি যতটুকু দেখেছি এবং যতটুকু জানছি যে ঢাকা শহরে প্রথমে যখন শুরুর দিকে, মানে শুরু বলতে আমি যখন আসে দেখছি তখন আসলে এত জনবহুল, মানে এত, মানে এখন 1 বর্গ কিলোমিটারে যেমন কত মানুষ বসবাস করে আমি এটা এক্স্যাক্টলি বলতে পারছি না। তবে তখনকার তুলনায় এখন অনেক বেশি মানুষ বর্গ কিলোমিটারে বসবাস করে। এই জন্য আগের যে রাস্তা বা আগের ট্রাফিক সিস্টেম ছিল সেম সেই ট্রাফিকগুলাই এখন আছে। এখানে সরকার ব্যবস্থায় কোনো পরিবর্তন করা নাই, যার কারণে ওই তখনকার ট্রাফিক ব্যবস্থা এখন চলার কারণে এখন মানুষ খুব দুর্ভোগ এবং ভোগান্তিতে আছে। এই কারণে এখন আমার মতে এটা পরিবর্তন করতে হলে সরকারের একটা সুন্দর একটা পরিকল্পনা অনুযায়ী, আমি জানি বিগত কয়েকটা সরকার আসার পরে এটা পরিকল্পনা করেও ব্যর্থতা হয়েছে। আমি এটা বলতে চাই যে এটা খুবই মানে খুব কঠোর একটা ব্যবস্থা নিয়ে এই যে ট্রাফিক ব্যবস্থাটা ভোগান্তিতে যাতে মানুষ না পড়ে সেজন্য ব্যবস্থা নিতে হবে। তা না হলে যে পরিমাণ দিনে দিনে মানুষ বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে ঢাকা শহরে আসতেছে, সে অনুযায়ী আরও কিছুদিন পরে মনে হয় যে আমরা নিজেরাই এই গাড়ি তো চলাচল দূরের কথা, নিজেরাই হাইটাও যাইতে পারবো না। ঠিক আছে ভাইয়া, আসলে আরও বলতে গেলে আরও অনেক কিছু বলা যাবে। আসলে আমি অ্যানালাইসিস করে আরও কিছু বলতে পারবো। তা যাই হোক, আজকে আমি এতটুকু বলছি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। ওকে, আসসালামু আলাইকুম।